এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখন খুব তাড়াহুড়ো আর তোমাদেরকে আমি মেহেন্দি দেখাচ্ছি। আমি যাচ্ছি বিয়েতে, আমার মামা শ্বশুরের বিয়েতে। তো যেহেতু আমরা রেল করে যাব, তো টাইমলি পৌঁছতে হবে, তার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম। তখন ঘরে একটু ভিডিও করে নিলাম। তো দেখতে দেখতে পৌঁছেও গেছি। তো এখানে হচ্ছে এটা আমার মামা শ্বশুরের বাড়ির রাস্তাটা। তো এখানে যাচ্ছিলাম আমরা, আর আমরা অনেকজন একসাথে এসেছিলাম। আমার বাবা, জেঠি শাশুড়ি, ননদ, নন্দাই সবাই আমরা একসাথে এসেছিলাম। তো এসে দেখি এখানে সব রিচুয়ালসও স্টার্ট হয়ে গেছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। দেন আমি তো গিয়েই একটুও বসতে পারিনি, কেননা আমি সবাইকে মেহেন্দি করাতে বসে গিয়েছিলাম। তারপর আবার রাতে মানে সবাই মিলে বরযাত্রী যাবো, ওদেরকে সাজিয়েও দিতে হবে, অনেকজন সাজবে। তারপর আমি নিজেও সাজবো, আর অনেক প্রচুর প্রচুর কাজ আছে। আবার বিকেলবেলায় ওরা ঘট ভরতে যাবে, মানে জল ভরতে যাবে, ওইখানেও আমরা যাব। তো মানে কি বলবো, আজকে পুরোটা দিনই ব্যস্ততার মধ্যে দিয়ে। তো এখানে আমি মেহেন্দি করছিলাম, একটু ভিডিও করে নিলাম। দেন আবার একটু পরেই বেরিয়ে যাব জল ভরার জন্য। আর জল ভরতে যে এতটা দূরে যাবে আমি একদমই জানতাম না। যদি জানতাম কখনোই গেলাম না। হলে প্রায় 2 ঘন্টার মতো পুরো জল ভরতেই চলে গেছে। বিকেলে বের হয়েছিলাম, সন্ধ্যার দিকে এসেছি। আর এত মানে কি বলবো, আমি মাইল গুনেও বলতে পারবো না, এতটুকু মাইল আমরা হেঁটেছি, প্রচুর দূরে। তো ওদের এখানে নাকি যাওয়ার পথে অনেক লোকনাথ বাবার মন্দির থাকে, ওইখানে প্রত্যেকটা মন্দিরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা মিষ্টি, পান, ধান দুব্বো এইসব দিয়েছে আর কি। তো যাই হোক, যেতে তো কিছু সময় একটু ভালোই লেগেছিলো, কিন্তু যখন সন্ধে হয়ে গেলো আর ভালো লাগেনি। কেননা আসার পর তো আমি আর রেস্ট পাবো না, আবার সাজা শুরু হয়ে যাবে। যদিও ওদের লগ্ন দেরিতে ছিল, তারপরেও তো একটা আছে না। তো যাই হোক, ওই দিনটা অনেকটা স্ট্রাগলের গিয়েছে। তারপর জল ভরে বাড়িতে এসে আবার বসে গিয়েছি রেডি হওয়ার জন্য। সবাইকে রেডি করে দিলাম, সবাইকে বলতে 3-4 জন ছিল, মানে আমার সাথে রেডি হয়েছিল, আমি রেডি হয়েছিলাম। তারপর সবাই আস্তে আস্তে রেডি হয়ে যাবো বরযাত্রীর জন্য। দেখো রেডিও হয়ে গেছি, কিন্তু গিয়ে একদম এনজয় করতে পারিনি আর কি। বিয়েটাতে গিয়েছি, আর তারপর রাতেই আবার চলে এসেছি। ভেবেছিলাম যেহেতু ভোরবেলার দিকে বিয়ে ছিল, সারা বিয়েটা কাটিয়ে তারপর আমরা আসবো। কিন্তু গিয়েই ওইখানে বিয়েতে যেতে না যেতে আমার বাবার শরীর খারাপ করে ফেলেছিল। হঠাৎ করে প্রেশার হাই হয় না কি বলতে তো পারি না, হঠাৎ করে শরীরটা অস্থির অস্থির করে বাবার কেমন যেন করছিল, তার জন্য পুরো মনই খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, একটু মামির সাথে দেখা করে তারপর আমরা আর বিয়ের কোনো ক্লিপই নিতে পারিনি। পরের দিন সকাল সকালে বাবা চলে যায়, একা একাই বাড়িতে চলে আসে, আর আমরা তো এখানেই ছিলাম। তো এখানে দেখো বিয়ের তো কিছু আর অ্যাড করতে পারিনি। তো পরের দিন বউ এসে পড়েছিল, মামি ওরা এসে পড়েছিল, তো ওদের এইসব ভিডিও করেছি। তো বিয়ের দিন তো চলেই গেল, বিয়েতে কিছু এনজয় করতে পারিনি। তো পরের দিন যাই হোক, মামি ওরা যেদিন এসেছে, বউ নিয়ে এসেছে, ওই দিন নাচানাচি হলো। আবার ওদের মানে বাড়িতে এসে আবার বিয়ের মতো কি যেন হয়, রিচুয়ালস ছিল ওদের, অনেক অনেক রিচুয়ালস ছিল, যেগুলো আমার বিয়েতে তো আমি এতগুলো পাইনি। কিন্তু এখানে দেখলাম অনেক কিছু নতুন নতুন রিচুয়াল। তো এখানে দেখো সবাই কি আনন্দ করছে, স্পেশালি মামা তো খুবই খুশি বিয়ে করে সেরে। তো যাই হোক, এখানে সবাই নাচানাচি করছে, এখানে আবার 7 পাক ঘোরানো হচ্ছিল, তো সবাই নাচানাচি করছে, বেশ আনন্দই হয়েছে। তারপর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর চারপাশটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে সব রিচুয়াল শেষ করার পর মামিকে নিয়ে ঘরে গিয়েছিল। দেন ওইখানে দাদুকে প্রণাম টনাম করে ওরা ফ্রেশ হতে চলে গিয়েছিল। তো আমরা এই টাইমে কি করব, আর তখন আমি চলে গিয়েছিলাম বড়ই বাগানে, কেননা মামাদের বাড়িতে বড়ই গাছ প্রচুর আছে। তো এটা একটু উপরে আর কি, কোন জায়গায় জানি, মানে কি বলবো, টিলার মতো, ওইখানে উঠে একটু যেতে হয়েছিল। তো বেশ আনন্দই করেছি, গ্রামের পরিবেশ, আর খুবই এনজয় করেছি, কেননা আমার মামার বাড়িতে গেলে ক্ষেত আছে, এত বাগান টাগান এসব নেই আর কি। তো এখানে আমার ছোট্ট দেওর উপরে উঠে ও বড়ই আমাদেরকে মানে পেরে দিচ্ছিল, তো আমরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই খাচ্ছিলাম। তারপর সারাদিন আর কিছু করার ছিল না, আবার রাতেই ওদের ভাত কাপড় নাকি দেওয়া হয়। তো এখানে ভাত কাপড় দিচ্ছিল, তো একটু ভিডিও করে নিলাম। তো এইটুকুই ছিল আমার আজকের ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।